মানে এর অর্থ তো এটা নয়, এখন তো আর নবীজি নাই, ঠিক না? ঠিক না? তো আল্লাহ কোরআন একরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস। উলামা একরামকে দেখে শিখতে হবে, ঠিক না? এখন নবীজি নাই, নবী উলামা একরাম হচ্ছেন উলামা একরাম নবীজির ওয়ারিস, নবীগণের ওয়ারিস। এজন্য নবীও নাই, নবীগণ নাই, এখন উলামা একরাম শিখতে হবে। উলামা একরাম থেকে শিখতে হবে, হক্কানি উলামা একরাম থেকে শিখতে হবে। তো আজকে আমরা আমাদের প্রথমে এইভাবে 4 আঙ্গুল থাকা, 4 থেকে 1 কিলো থাকা দাঁড়িয়ে দাঁড়াবো। কারো যদি কষ্ট হয় তাহলে আরো বেশি থাকা করে রাখতে হবে। সামনেও 4 আঙ্গুল, পেছনেও 4 আঙ্গুল। গরম লাগে সমস্যা হলে প্রথমে 4 আঙ্গুল, সামনেও 4 আঙ্গুল, পেছনেও 4 আঙ্গুল। 4 আঙ্গুল থেকে 1 বিঘত থাকা হলো হবে, 1 বিঘত পরিমাণ থাকা। সামনেও 1 বিঘত, পেছনেও সমান, সামনেও সমান, পেছনেও এটা আমরা একটা খেয়াল করব। তো কি জানেন কি? হ্যাঁ, ওদের লেগে আছে সাধারণ মধ্যে। হ্যাঁ, 4 আঙ্গুল যদি কারো সমস্যা থাকে কেউ কারণ বা অসুস্থতার কারণে সেই তথ্য সামনেও 4 আঙ্গুল, পেছনেও 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা। 4 আঙ্গুল থেকে 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখা যায়। এর চেয়ে যদি বেশি কারো প্রয়োজন হয় সে আরো বেশি ফাঁকা রাখতে পারে, ঠিক আছে? এই পরিমাণ ফাঁকা আর পায় লাগাতে পারে, এটা তো আমরা সরাসরি দেওয়া দিয়ে তো আমরা প্রথমে 4 আঙ্গুল ফাঁকা, 4 আঙ্গুল থেকে 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখবো সামনে পেছনে। আপনি কি আর কি হয় না নাকি কষ্ট হবে? আরো ইচ্ছা করলে হবে। সামনে পেছনে সমান, সামনে পেছনে সমান। হ্যাঁ, 4 আঙ্গুল। আপনি মেপে দেখেন, হাত দিয়ে মেপে দেখবো আমরা, সমস্যা নেই। এভাবে মেপে দেখবো, মেপে দেখবো সামনে পেছনে 4 আঙ্গুল মেপে দেখবো। তখন এই যে বললাম তো 4 আঙ্গুল থেকে 1 বিঘত, এর বেশি যদি কারো প্রয়োজন হয় তাহলে সেও করবে। সামনে পেছনে সমান রাখবে যাতে মোটামুটি আঙ্গুলগুলো যায়। আমি যদি এইভাবে রাখি আঙ্গুলগুলো সোজা থাকবে, আঙ্গুলগুলো কেবলা দিকে থাকলো, 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখলাম। 4 আঙ্গুল হলে 4 আঙ্গুল থেকে 1 বিঘত। এবার আমরা নজর থাকবে দাঁড়ানো অবস্থায় সাজদা, না দাঁড়ানো অবস্থায় সাজদা, নজর থাকবে দাঁড়ানো অবস্থায় সাজদা, সব সময় সাজদা দেখবে না, দাঁড়ানো অবস্থায় এই সোজা রাখা, এবার সোজা রাখতে এই আপনি তাকান, এখন তাকান, আর এবার সোজা রাখতে বডি কি সোজা, নামাজ অনেক বড় ব্যায়াম, বডি সোজা রাখতে নামাজ বড় ব্যায়াম। 30 টি শুধু সেজদা দিকে থাকবেন, 30 টি এভাবে সোজা থেকে 30 টি সেজদা দিকে থাকবেন। এবার হাত নিয়ত একটা বিষয় আছে না, আমরা জানি নিয়ত ঘর থেকে বের হলে তো আমাদের নিয়ত হয়ে যায়, তবে নিয়ত অন্তরের বিষয়, অন্তরে মুখে উচ্চারণ না করলেও হবে, মুখে উচ্চারণ করাটা উত্তম, মুখে উচ্চারণ করাটা উত্তম। একটু যদি মনে মনে ভাবে আমি ইমামের পিছনে ঈশার নামাজ আদায় করতেছি, ভাবলেও হবে, মুখ দিয়ে উচ্চারণ না করলেও হবে, উচ্চারণ করাটা উত্তম। তো নিয়তটা কখন করা হতো? আমি যে হাত উঠানোর সময় নিয়ত করা হতো, এই যে আমরা হাত উঠাচ্ছি, হাত উঠানোর সময় নিয়ত করা হতো আমি এই ইমামের পিছনে ঈশার নামাজ আদায় করছি, আমি এই ইমামের পিছনে ঈশার নামাজ আদায় করছি। এটা সংক্ষিপ্ত, আমি তো আসলে যত বড় করা যায় তত বড় হয়, আর সংক্ষিপ্ত আর অনেক সময় আমরা কি করি, এই অংশের মধ্যে গেছে এসে উনি যায় আমাদের দোয়া নাই, এটা দোয়া নিয়ত করতে গিয়ে আমরা মানে অংশগুলো বলতে পারি না, ওই রাকাতটাই ছুটে যায় আমাদের।
আর আমরা যদি জানা থাকতো যে নিয়ত এই সময় করা উত্তম, কিন্তু যখন ঢুকতেছি মসজিদে তখন নিয়ত করলেও হবে, এটাও যদি জানা থাকতো তাহলে কিন্তু আমরা এসে আর নিয়ত করে মানে পেয়ে যেতাম, ঠিক না? এজন্য আমার অনেক সহজ বিষয়, জানা থাকলে অনেক সহজ। এই যে আমি এখানে নামাজ পড়বো এবং সে মসজিদে চলে গেছে, আমি নিয়ত করতে করতে আসতেছি, আমি এর পেছনে সামনে নামাজ আদায় করবো, যে এই হতো আবার চলে গেল, হয়ে গেল না? তাহলে ওই নতুন করে আবার যে নিয়ত করা লাগছে, ঠিক না? তাহলে আমরা এই সময় দেখবো, আমি সংক্ষেপে লম্বাও করা যায়, তো লম্বা দরকার নেই, আমি তো কেবলামুখী আছি, ঠিক না? আর আমি লম্বা করে কিভাবে আমি এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আমরা নামাজ 4 রাকাত 2 রাকাত ফজরের নামাজ আদায় করতেছি, অনেক কিছু বলা যায়, কিন্তু সবচেয়ে সংক্ষেপে আমরা যে বলেন এই ইমামের পিছনে আসলে কিন্তু আরবিতে অনেকে নাম বলতে নিষেধ করে, বা কারণগুলো কারণ ভুল হতে পারে। আমরা আরবিতে ভুল অর্থ জানি না, অর্থ জানি আমরা এখন হলো 2 রাকাতে জায়গায় 4 রাকাতে লেখা পায় বিভিন্ন এই থাকতে পারে। এজন্য আমরা যেটা বলছি এটা হলো নামাজের বাহিরের বিষয়। নিয়ত হলো আমাদের কাছে থাকে, নিয়ত হলো নামাজের বাহিরের বিষয়, নামাজের বাহিরের ফরজ, ভিতরের ফরজ না। এজন্য নামাজের ভিতরে হলো আগে, বাহিরে কথা বলা যাবে, ঠিক আছে? এটা হলো বাহিরের বিষয়। এজন্য আমি এই ইমামের পিছনে, ইমামের নিয়ত করতে হবে, যখন ইমামের পিছনে নামাজ পড়বো তখন কি করতে হবে? ইমামের নিয়ত করতে হবে, ইক্তেদা নিয়ত না করলে নামাজ হবে না, ইমামের নিয়ত করতে হবে, না করলে নামাজ হবে না। ইক্তেদা নিয়ত, আমি এই ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করছি, জোহর হলে কি হবে? আমি এই ইমামের পিছনে তারাবির নামাজ আদায় করছি, আমি এই ইমামের পিছনে বেতের নামাজ আদায় করছি, এইভাবে যত নামাজ আছে, জুমার নামাজ আছে, ঈদের নামাজ আদায় করছি, আমি আমি এই ইমামের পিছনে অমুক নামাজটা আদায় করছি। এরপরে আমরা এই যে এই সময় হাত উঠানোর সময় করবো, আমি এই ইমামের পিছনে এবার হাত উঠানোর সময় হাতটা স্বাভাবিক, হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক ফাঁকা থাকবে, যেগুলো আমরা মাইক্রোর সময় আলোচনা করছিলাম, হাতটা স্বাভাবিক ফাঁকা রাখতে হবে, স্বাভাবিক, কোনো একদম এটাও না একদম ফাঁকা, স্বাভাবিক থাকে, হ্যাঁ স্বাভাবিক, ঠিক আছে তো? হ্যাঁ স্বাভাবিক ফাঁকা রেখে হাতটা একদম কিবলার দিকে সোজা। অনেকে এইভাবে মানে কানে লাগাইতে গিয়ে এইভাবে আকাশের দিকে উঠায়, আকাশের দিকে না, আমরা নিচের দিকে হলো, ঠিক আছে? তাহলে এই যে নাক বরাবর হলে লতি বরাবর চলে যায়, কানে লতি বরাবর নাক কেন টানবো? কেন কানের লতি বরাবর হলে হবে, লতিতে না লাগলেও হবে, এইভাবে চলে গেছে না, এটা না স্বাভাবিক, স্বাভাবিক স্বাভাবিক এই যে বৃদ্ধাঙ্গুল লতি বরাবর, কানের লতি বরাবর, হ্যাঁ এই যে হাতটা সোজা থাকবে। অনেকের এভাবে এটা কিন্তু অনেকে এইভাবে এভাবে ঠিক না, এইভাবে পশ্চিম দিকে গেল না, যেটা গর্দা কেবলার দিকে থাকবে, তালুটা কেবলার দিকে থাকবে, ঠিক? এবার যখনই তাকবীর বলবো তখনই হাত যাওয়া শুরু হয়ে যাবে, যখনই তাকবীর শেষ হবে তখনই হাত ওখানে মানে রাখা হয়ে যাবে, যখনই তাকবীর বলবো তখনই হাত যাওয়া শুরু হবে, আর যখন তাকবীর শেষ এরপর আমরা হাত ধরবো, হাত বাঁধার ক্ষেত্রে শুধু তাকবীর শেষ হওয়ার পরে হাত ধরবো, এই ক্ষেত্রে শুধু দেখুন ইমাম তাকবীর বলার পরে আমরা না তো ইমাম সাহেব তো বলার পরে আমরা বলা শুরু করতে হবে, ইমাম সাহেব আগে শুরু করলে তো না, আগে যাওয়া পরিস্থিতি না, ইমাম সাহেবের সব সময় আগে কোনো সুযোগ নেই।
আকবার। মানে বার বলা শেষ এরপরে হাত পাতবে, ঠিক আছে? আল্লাহু আকবার, বার বলা শেষ এরপরে আমরা হাত পাতবো। আল্লাহু আকবার, আল্লাহু বলা শেষ এরপরে হাত পাতবো। আচ্ছা, ওটা আগে আমরা হাতটা স্বাভাবিক থাকায় বেশি টাকা গেছে। এই যে এই হাতটা বেশি টাকা গেছে। এইভাবে এইভাবে মানে এই যে আল্লাহু আকবার। এবার হাতটা নাভির নিচে, নাভির নিচে বাঁধবো না হলে যেখানে ছেড়ে দিলে এখানে যাবে। হাতটা নাভির নিচে বাঁধা সুন্নাত, আর যদি কারো নাভির নিচে না যায় তাহলে হাতটা ছেড়ে দিলে যেখানে যাবে। কিভাবে করব? ডান হাতের তালু আছে না, এই দিকে তাকা ভাই, ডান হাতের তালু, ডান হাতের তালু এই যে বাম হাতের কবজির উপরে রাখবেন, এই যে এইভাবে রাখবেন। এবার এই তিন আঙ্গুল উপরে আর এই দুই আঙ্গুলে ধরতে হবে, তিনটা আঙ্গুল এই ছোট আঙ্গুল দিয়ে ধরতে হবে আর এই তিন আঙ্গুল উপরে থাকবে। আর বাম হাতের আঙ্গুলগুলো আবার এইভাবে না, নিচের দিকে ছেড়ে দেওয়া যাবে। বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের নিচে, বাম হাতের আঙ্গুলগুলো ডান হাতের নিচে, হ্যাঁ রাখেন এই দামে আপনি দেখে নাও দেখুন ইমাম সাহেব যেটা বলতে সেটাই ব্যাপার, পরেরটা পর দামে এই তো আমাদের দামে এই যে দামে পারফেক্ট। 3 আঙ্গুল দিয়ে বাস। আদেশ অনেক রকম আছে বুঝতে, কোনটা আমল কোনটা রহিত হয়ে গেছে, কোনটা আমলে চলে আসছে, কোনটা বেশি গ্রহণযোগ্য, এগুলো ওলামায়ে হাদিস, হ্যাঁ হ্যাঁ এগুলো মানে সাধারণ জনগণের বিষয়। তো বিশাল। যাই হোক, এই যে এগুলো আর নজর থাকবে কোন দিকে? মিষ্টি মানে স্টিমে যদি দাঁড়িয়ে থাকে মানে কিভাবে মানে একদম মাথা বাঁকাবে না, কিচ্ছু বাঁকাবে না, এইভাবে করবে, খুব সুন্দর, একদম সুন্দর, ঠিক আছে? একদম সুন্দর। এরপরে আমরা আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাব, রুকুতে যাওয়াও শুরু, আল্লাহু আকবারও শুরু, এরপরে যাওয়াও শেষ, আল্লাহু আকবারও শেষ। এইভাবে বাকিগুলো যাওয়াও শুরু মানে বলাও শুরু, বাকি যে তাকবীরগুলো আছে, রুকুতে যাওয়া, রুকু থেকে ওঠা, মানে সিজদায় যাওয়া, সিজদা থেকে ওঠা, যত সালাম ফিরানো, যাওয়াও শুরু, বলাও শুরু, যাওয়াও শেষ, বলাও শেষ। বুঝতে পারছি? আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাওয়া শুরু, যে আল্লাহু আকবারের বলা শেষ হবে উনি যাওয়াও শেষ হয়ে যাবে, তাসবিহ পড়া শুরু হয়ে যাবে, তাসবিহ মানে যাওয়া শেষ হয়ে যাবে, যাওয়া শেষ, ঠিক আছে? এরা আল্লাহু আকবার দিয়ে রুকুতে যায়, ওদের দৃষ্টিকোণ থাকে ওই হ্যাঁ, রুকুতে গেলে 30টি দুই ইয়ে আছে, একটা হলো ডান পায়ে ওই যে পাতার বক্স আছে না ওখানে, অথবা দুই পায়ের মাঝখানে ওটাই ভালো। দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে পিঠে ভালো। মাঝখানে, ঠিক আছে? আর রুকুতে যাওয়ার পরে মাথা, পিঠ, নিতম্ব এই তিনটা জিনিস সমান বরাবর থাকতে হবে, পিঠ আর মাথা। আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে নিয়মটা শুনে দেখুন। এই যে হাতটা আছে না, আমারটা আগে দেখেন, হাতটা আছে না একদম সোজা থাকবে, রুকুতে গেলে হাতটা সোজা, এভাবে থাকবে, ঠিক থাকবে, হাতটা সোজা থাকবে, দেখেন এই দেখেন, এই যে আর আঙ্গুলগুলো একদম ফাঁকা থাকবে, বাঘের খাবার দিয়ে হাঁটুটা ধরতে হবে, এভাবে ধরতে হবে, হাঁটুটা ধরতে হবে এইভাবে, হাত একদম ফাঁকা, এইভাবে ধরতে হবে, আর হাত সোজা থাকবে, দেখেন তাহলে দুইটা জিনিস, আঙ্গুল ফাঁকা থাকবে আর হাত সোজা থাকবে, আর পিঠ, নিতম্ব আর মাথা সমান বরাবর থাকবে, এটা একটু খেয়াল রাখবে, দেখেন এই দেখেন আল্লাহু আকবার, আমারটা দেখেন এই যে হাত কি আছে কিনা সোজা আছে না, হ্যাঁ হাত সোজা আছে আর আঙ্গুলগুলো ফাঁকা আছে,
আর কি তিনটা জিনিস কি সমান আছে? সুদা আছে, হ্যাঁ পিঠ নিতম্ব কাজ এই তিনটা সমান আছে? হ্যাঁ, সমান আছে। একদম সমান। অনেক সময় উচ্চ নিচু হয়ে যাওয়াটা একটু ধরায় দিতে হবে আর কি। মানে ধরায় দিলে দুইটা সবারটা নেই কেন সবারটা নেই লম্বা বাগের খাওয়া ছিল ঠিক আছে নামাজ পড়লেও ঘুরি থাকে নাকি পারফেক্ট দারুণ, কিন্তু এটা যদি সঠিক কিন্তু করা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার অনেক আগে থেকে এই জন্য তো আমাদের এই দেখেন আমার সব ভুলি নাই এটা। নামাজ পারফেক্ট এই যে করলে মাজারে থাকে এই করলে মাজারে থাকে সকালবেলা 1 ঘন্টা ব্যায়াম করে যে 5 ওয়াক্ত নামাজ সুদাতে হলে যারা একটু মানে আটটা নম্বর নামাজ কি বুঝে দেবে বিদ্যান করা যায় মাথা পা সমান যাদের হয়ে গেছে না উঠে প্রশ্ন আমরা থাকতে চাই এরকম। থাকতে চাই এরকম। হাতটা সুদা এই আঙ্গুলগুলো তো ফাঁকা আঙ্গুলগুলো এইভাবে আগে চালানো আঙ্গুলগুলো আগে খাওয়াতে দিতে হবে ঠিক আছে ওরা সব ডিটেইলস ট্রেনিং করে এটা কিছু হয় ঠিকঠাক বাস আঙ্গুলগুলো এইভাবে ফাঁকা রাখবেন তো এভাবে আঙ্গুলে এইভাবে এটা কিছু হয় বাটার একটু কম ফাঁকা সুন্দর ঠিক এভাবে ধরুন বাঘের খাবার মাথা একটু নিচু থাকবে মাথা মাথা দেখতে পারে দুই পায়ে হ্যাঁ ঠিক আছে ওই অনুষ্ঠান করে একদম সব লোক আছে সব শেষ এই যে মানে এমএস এই মানে এমএস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস সিভিল এটা তো ইনফিনিটিতে ভালো আর ডিলাইনে তো ঠিক আছে এবার সেজদায় যাব সেজদায় গিয়ে সেজদায় যাওয়ার সময় আমরা আরেকটা রুকু না হয়ে যায় ঠিক আছে সেজদায় গিয়ে যেন আমরা আরেকটা রুকু না হয়ে যায় আরেকটা রুকু বলতে এই দেখেন সেজদা যাওয়ার সময় এই মাথাটা আগে উঠাই দিলাম মাথাটা
পা জমিনে লাগার আগে, পা জমিনে লাগার আগে হাঁটু, হাঁটু মাটিতে লাগার আগে মাথা ঝুঁকবে না। মাথাটা ঝুঁকলে তাহলে দুইটা আবার হয়ে গেল কাকা কাকা, বুঝা যাচ্ছে? এই যে মানে এই যে এটাই তো করি। ঠিক আছে, এই যে তাহলে এই যে এরা মানে যাচ্ছে তার মানে বলবো আর হয়ে গেছে। আমি তো করি না। একদম সোজা দেখতে একটা জায়গায় হাঁটু জমিনে রাখবে, এরপরে মাথা রাখবে। আগে হাঁটু লাগবে, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। ওটার সময় উল্টা, ওটার সময় উল্টা। আগে কপাল, রিভার্স সিকোয়েন্স। এরপরে হাত, এরপরে হাঁটু। ঠিক আছে? এই দেখ আমারটা দেখে না নাকি? ঠিক আছে? এই যে হাঁটু লাগছে, এরপরে মাথা এখন বাঁকায় নি। মাথা কি এখন এখন বাঁকায়, এই সোজা আছে, বুঝছেন? মাথা সোজা আছে, এই দেখেন মাথা কি সোজা আছে, এরপরে মাথা, ঠিক আছে? আগে, এরপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। নাকটা কই রাখবো? দুই হাতের গোড়া আঁচড়ে মাঝখানে, ওই যে নদী বরাবর। এই যে হাত উঠানোর সময় নদী বরাবর করবো না, আমরা যদি নাকটাকে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির মাঝখানে রাখি, তাও নদী বরাবর হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? নাকটা যদি এই দুই হাতের মাঝখানে রাখি, সেটা কি? তাহলে তো বড় না। বলতে পারবো। হ্যাঁ, তাহলে আর সেটাই গিয়ে হাতটা একদম লেগে থাকবে, আঙ্গুলগুলো একদম লেগে থাকবে। সেটাই গিয়ে আঙ্গুলগুলো কি থাকবে? লেগে থাকবে। একদম লেগে থাকবে, জমিনের সাথে একদম লেগে থাকবে। আর এই যে বাহু আছে না, বাহু, বাহু কোনটা? বাহুটা পাঁজরের সাথে লাগবে, বগলের সাথে লাগবে না, ফাঁকা থাকবে। ফাঁকা থাকে। হ্যাঁ বাহুটা, বাহু আছে না, পাঁজরের সাথে লাগবে না, বগলের সাথে লাগবে না, আবার হাঁটুর সাথে লাগবে না, কোনই হাত জমিনে লাগবে না, উঁচু থাকবে। ঠিক আছে? হাত জমিনে আবার এইভাবে করে দিয়ে না, তাহলে কষ্ট হবে। না কিছু লাগবে না, সব ফাঁকা। এই জায়গায় নাম আছে শরীর শুদ্ধভাবে আচ্ছা, এদিকে আপনি বলেন। শুনে মেহেদি হবে। আমরা আমাদেরটাকে শুদ্ধ করি আর ভিতরটা না। তো কি বললাম? প্রাণ ওই পেট, প্রাণ পেটের থেকে আলাদা থাকে, প্রাণ পেটের থেকে আলাদা থাকে, বাহু সবকিছু থেকে, বগল পাঁজর থেকে আলাদা থাকবে। ঠিক আছে? আর হাত জমিন থেকে উঁচু থাকবে, হাত জমিন থেকে উঁচু থাকবে, এভাবে ফাঁকা থাকবে সব। আর হাঁটুগুলো পেটে থাকবে, হাঁটুগুলো পেটে থাকবে, এভাবে একবার। আমাকে এভাবে আর ফাঁকা থাকবে। নাকটা কোথায় বসবে? দুই আঙ্গুলের দুই আঙ্গুলের মাঝখানে। ঠিক আছে? হ্যাঁ, আর পা নজর থাকবে, দৃষ্টি থাকবে নাকের ডগায়। রুকুতে গিয়ে বললাম দুই পায়ের মাঝখানে যে দুই কাঁধের মাঝখানে। আর সেজদায় গিয়ে নাকের ডগায়। সেজদায় গিয়ে দৃষ্টি কোথায় থাকবে? নাকের ডগায়। মানে দেখলেও তার ভালো, না দেখলেও ভালো, এইভাবে দৃষ্টি থাকবে। এবার আমরা এই সেজদায় গিয়ে পায়ের আঙ্গুলগুলো কেবল কি করে রাখবো? সেজদায় গিয়ে পায়ের আঙ্গুলগুলো অনেক উঁচু করে রাখে, নামাজ পড়ে কি হবে না? আপনাকে লাগা রাখে। সেজদার সময় যদি পুরো সময় যদি কেউ পাটা উঁচু করে রাখে, নামাজ পড়ে। দেখছেন? সেজদার সময় পুরো সময় পা উঁচু করে রাখলে কি হবে না? নামাজ হবে। সেজদার সময় যে পাটা জমিনের সাথে লাগায় রাখতে হবে, আঙ্গুলগুলো কোথায় দেবো? কিবলার দিকে। আঙ্গুলগুলো কোন দিকে? কিবলার দিকে। হ্যাঁ, এবার আমরা এইবার বিষয় মাথায় রাখি। ঘোড়ালি যে লাগায় রাখে। ঘোড়ালি লাগার সামনে হাঁটু জমিতে লাগার পরে এরপরে মাথা বাঁকা হবে। বাঁকা স্বাভাবিক ওই কানে লক্ষ্য করা হবে। হ্যাঁ, আগে সেন্টার রুকোয় যাচ্ছে। হ্যাঁ, আমরা আঙ্গুলগুলো কি করে এটা দেন, আঙ্গুলগুলো দুইবার আছে, দুইবার আঙ্গুলগুলো কি করে সমস্যা
বেশি চলে গেছে আরেকবার যারা আপনাদের কাছে আশা রাখবেন আপনারা বসে থাকেন যখন আসবো আপনারা বসে থাকেন ঠিক আছে আপনারা বসে টাকা এখানে আঙ্গুলগুলো বৃদ্ধাঙ্গুল লতি বরাবর এই যে এতটুকু ফাঁকা রাখলে লতি বরাবর এটা কতটুকু ফাঁকা রাখবে একটু পরিমাণ ফাঁকা রাখলে হবে এই যে এইভাবে একটু পরিমাণ ফাঁকা রাখবে এই যে এইভাবে এই পরিমাণ রাখলে মাঝখানে এখানে নাক দিতে হবে দেখবেন যে ভারসাম্য আপনার লুকিয়ে আছে ইমাম সাহেব বলতে বেশি নাক বরাবর লতি বরাবর নাক বরাবর ঠিক আছে দুই নাকে মানে নাকটা দুই আমাদের কাছে তালু দেওয়া কি না থাকে ঠিক আছে একদম জমির সাথে তালু আঙ্গুল সব জমির সাথে আঙ্গুলটা এটে জমির সাথে একদম বা আঙ্গুলগুলো আরেকটু এটা পশ্চিম দিকে পাটা কাত দিতে সেজদায় গিয়ে পাটা দিতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজিকে দেখলাম তার পাটা সেজদায় গেছেন কি পাটা কাত দিতে আর আঙ্গুলগুলো দিতে বিশুদ্ধ অবস্থা আজ পুরো দূরে আমরা কিন্তু না ভালো লাগে না তারা আসলে হয় তারা অবস্থায় তারা শুধু ওখানে কেউ চারা ফাঁকা রাখতে চেষ্টা করছে সেজদায় গিয়েও চারা তারা অবস্থায় যে বলছিল আবার ওকে সেই জায়গায় যেন তারা আচ্ছা হ্যাঁ তাহলে পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে পা গুলো সোজা আর পা দুই পা ফাঁকা দাঁড়ান অবস্থায় ফাঁকা ছিল না আবার ফাঁকা ঠিক আছে আপনার হাঁটু মানে আপনার জায়গায় যেন আমার জায়গায় আমার জায়গায় যেন আমার কোনো থাকে আমার জায়গায় যেন কি আমার কোনো আঙ্গুলগুলো আরেকটু নিচে দিকে আঙ্গুলগুলো পায়ের আঙ্গুলগুলো চাপ পায়ের আঙ্গুল কেবলার দিকে ঠিক আছে আঙ্গুল ফাঁকা এই আঙ্গুল ফাঁকা আঙ্গুল এটা কি হবে পায়ের চাপ দেন ব্যাস সুন্দর আরেকটু কাছে পাটা চাপ দেন পাটা চাপ দিয়ে কিবলার দিকে দেবেন হাঁটু বেশি ফাঁকা গেছে না হাঁটু সুন্দর এটা দেন পাটা চাপ দেন আঙ্গুলগুলো কিবলার দিকে এই যে মাঝখানে ফাঁকা গেছে
এই যে আঙ্গুলগুলো ফাঁকা হয়ে গেছে, আঙ্গুলগুলো এটে থাকতেছে, দেখবে একদম এটে থাকবে। আর দুইবার হ্যাঁ এইভাবে বরাবর থাকবে, এইভাবে ফাঁকা হয়ে যাবে না, এইভাবে থাকবে সুন্দর। আলহামদুলিল্লাহ হুজুরকে অনেক আমাদের আমাদের সব খুব গায়ে হাতে শিখেছে। আলহামদুলিল্লাহ মনে থাকবে সাহায্য করে। না